স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2024-25 তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করবে স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগেই তোমাদের জানিয়ে রাখি, এবছর তোমরা একবারে অ্যাপ্লিকেশান করতে পারবে না, তোমাদের দুবারে অ্যাপ্লিকেশান করতে হবে, অর্থাৎ একদিনে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে না। কারণ তোমাদের এই বছর ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হবে, যেটা তোমরা ফর্ম ফিল আপ কমপ্লিট করার পরে পাবে। কিভাবে পাবে, কি বৃত্তান্ত পুরোপুরি বলবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। রিনিউয়াল প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা পুরো যে ওয়েবসাইটটা চেক আউট করার পরে তোমাদের যে পজিশন বা যেখানে তুমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের রেজিস্ট্রেশন করেছিলে সেই জায়গায় যাবে। আজকে আমি তোমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশান প্রসেস সম্পূর্ণ দেখাবো। তাই রিনিউয়াল অ্যাপ্লিকেশান প্রসেস সমস্ত কোর্সের ক্ষেত্রে কিভাবে হয় সেগুলো নিয়ে কথা বলবো এবং তোমাদের মার্কস ক্যালকুলেশনও পুরোপুরি বুঝিয়ে দেব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি। আবারও বলছি, বেশি দেরি না করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট করে নাও। তো ভিউয়ার্স, অফিসিয়াল ওয়েবসাইটে আসা মাত্রই তোমাদের যে কাজটা হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের এবার রেজিস্ট্রেশন করতে হবে না, তোমাদের কিন্তু এবছর লগ ইন অপশানে যেতে হবে এবং সেই লগ ইন অপশানে গেলেই কিন্তু তোমরা যে প্রসেসগুলো করতে পারবে। লগ ইন অপশানে আসার সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড যেটা তোমরা আগে ক্রিয়েট করেছিলে সেটাতে কিন্তু তোমাদের এন্টার করতে হবে এবং তারপরে তোমাদের ক্যাপচাটাকে বসাতে হবে। তো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড, এবং সেটা যদি ভুলে যাও ফরগট করে নিতে পারো এবং তারপরে লগ ইন করলেই কিন্তু তোমরা এরকম একটা প্রোফাইলে চলে আসবে এবং এই প্রোফাইলে দেখো সমস্ত প্রসেস এখন পেন্ডিং দেখাচ্ছে। তো আস্তে আস্তে তোমাদের সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। তো তার আগে তোমরা তোমাদের ডিটেলসগুলো একটু চেক আউট করে নেবে এবং লেফট সাইডে গিয়ে কিন্তু এডিট রিনিউয়াল অপশানে ক্লিক করবে। সেখানে সমস্ত প্রসেস দেখতে পারবে, তেমন কিচ্ছু চেঞ্জেসের বিষয় নেই। এখানে কিন্তু সমস্ত বেসিক ডিটেলসগুলো থাকবে সমস্ত স্টুডেন্টের এবং তার যে নেসেসিটি ইনফরমেশান সেগুলো কিন্তু থাকবে। তো তোমরাও কিন্তু সেগুলোকে জাস্ট ফলো আপ করবে এবং তোমাদের সবার প্রথমে দিতে হবে কিন্তু তোমাদের বাংলা শিক্ষা আইডি, যেটা আধার কার্ডে তোমার নিজের নাম আছে সেটা দিতে হবে এবং তারপরে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস, এটা আশা করি কেউ চেঞ্জ করবে না, সেটাই কিন্তু থাকবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো দিয়ে নেবে। এবছর নতুন জাস্ট তোমাদের অ্যাজ পার আধারের নাম অনুযায়ী ওটা দেবে। তারপরে আসছে সবথেকে গুরুত্বপূর্ণ এক্সাম ডিটেলস, অর্থাৎ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান ইয়ার 2024 হবে সবার ক্ষেত্রে, তো সেটা কিন্তু দিয়ে দেবে এবং যে বোর্ড থেকে তুমি পাস করেছো সেই বোর্ডের নাম কিন্তু সিলেক্ট করবে। ম্যাকআউট যদি থাকে কেউ, ম্যাকআউট, যারা স্টেট কাউন্সিল, পলিটেকনিক স্টেট কাউন্সিল, এবং তারপরে নিচে কিন্তু যে তোমাদের মার্কস ক্যালকুলেশন সেটা আমি তোমাদের আলাদা করে দেখিয়ে দিচ্ছি এবং তার নিচে কিন্তু থাকবে তুমি কোন কোর্সে পড়ছো এবং ডেট অফ অ্যাডমিশান। ডেট অফ অ্যাডমিশান বলতে এবছর কারেন্ট তুমি যে সেমিস্টারে ভর্তি হয়েছো, অর্থাৎ অড সেমিস্টারে এখন যেটাই পড়ছো তার ডেটটা কিন্তু দেবে বিলে, যেটা থাকবে, যেটা তুমি আপলোড করবে। তো মার্কস ক্যালকুলেটারে এবার আমি সর্বপ্রথম চলে যাই। মার্কস ক্যালকুলেটারে ডিপ্লোমাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে ওভারঅল মার্কস যেটা থাকবে, অর্থাৎ টোটাল যে সাবজেক্ট থাকবে সেটা ইন্টু 100 যদি করো, ওভারঅল মার্কস ইন্টু পার্সেন্টেজ বাই 100 যদি করো, সেটা কিন্তু তোমাদের চলে আসবে এবং তোমাদের মার্কস অবটেনের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ওভারঅল মার্কস থাকে এবং যদি তোমার পার্সেন্টেজ যেটা থাকে সেটা যদি গুণ করে বাই 100 করো, তাহলে কিন্তু তুমি মার্কস অবটেনটা পেয়ে যাবে। আর তোমাদের ওভারঅল মার্কস কিন্তু দুটো সেমিস্টার মিলিয়ে করতে হবে, তাই ওভারঅল মার্কস দুটো সেমিস্টারের টোটাল সাবজেক্ট দেবে। এইবার আসছি ম্যাকআউটের ক্ষেত্রে। ম্যাকআউটের ক্ষেত্রে অল সাবজেক্ট যেটা তোমাদের থাকছে, অল সাবজেক্ট ইন্টু 100 করলে কিন্তু তোমাদের ওভারঅল মার্কস আসবে, অর্থাৎ যতগুলো সাবজেক্ট থাকছে ততগুলো সাবজেক্ট ইন্টু যদি 100 করো ওভারঅল মার্কস, এটা কিন্তু টোটাল দুটো সেমিস্টারের মিলিয়ে, অড এবং ইভেন প্রিভিয়াস ইয়ারে। এবং তোমাদের ওয়াইএসজিপিএ যদি রেজাল্টে দেওয়া থাকে তাহলে ভালো, না হলে এসজিপিএ দেওয়া রয়েছে, এসজিপিএ প্লাস এসজিপিএ বাই 2 করলে ওয়াইএসজিপিএ পেয়ে যাবে। এবং তারপরে পার্সেন্টেজ বের করতে গেলে তোমাদের জাস্ট ওয়াইএসজিপিএ মাইনাস 0.75 ইন্টু 10 করলেই পার্সেন্টেজ। এবার যখনই তুমি ওভারঅল মার্কস ইন্টু পার্সেন্টেজ বাই 100 করবে তাহলে কিন্তু তুমি মার্কস অবটেন পেয়ে যাবে। আর ওখানে তোমাদের রিনিউয়ালের ক্ষেত্রে কিন্তু দিতে হচ্ছে জাস্ট তোমাদের ওভারঅল মার্কস এবং মার্কস অবটেন। তো ওভারঅল মার্কস তো তুমি পেয়েই যাচ্ছ, যা সাবজেক্ট থাকছে যেগুলো ক্রেডিটেবল সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টের ক্রেডিট থাকছে সেই সাবজেক্ট ইন্টু 100 করলেই তোমার ওভারঅল মার্কস, ল্যাব ট্যাব সব দিয়ে। এবং
এসজিপিএ এবং এসজিপিএ থেকে তুমি ওয়াইএসজিপিএ পেয়ে যাচ্ছ, সেখান থেকে তুমি পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ। তাই ওভারঅল মার্কস ইন্টু পার্সেন্টেজ বাই 100 করলে মার্কস অফ 10ও তোমার কাছে চলে আসছে। তাই আশা করি সমস্ত স্টুডেন্টদের সমস্ত কিছু ক্লিয়ার। ওখানে জাস্ট 3টে ডিটেলস তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু মন দিয়ে সেটাকে ফিল আপ করবে। এবং লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন ইয়ার কিন্তু 2024 তোমাদের থাকবে, যাদের ইয়ার গ্যাপ নেই, কারণ রিনিউয়ালের ক্ষেত্রে ইয়ার গ্যাপের কোনো প্রশ্নই আসছে না। তো সেই ক্ষেত্রে আমি 2024 সবার জন্য ম্যান্ডেটারি রাখছি। এবং ডিপ্লোমা এবং বিটেক স্টুডেন্টের মার্ক ক্যালকুলেটর কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই ফলো আপ করতে পারো। এবং তারপরে কিন্তু তোমাদের যে পরবর্তী পেজে কিন্তু তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য অপশান ওপেন হবে। ডান দিকে ওপরে তোমরা ইউটিলাইজেশন সার্টিফিকেটের অপশান পাবে, পিডিএফ পাবে, সেটাকে ডাউনলোড করবে, সেটাকে ফিল আপ করে কলেজের HOI হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে সাইন করে একটা পিডিএফ বানাবে 400 কেবির নিচে। সমস্ত পিডিএফই 400 কেবির নিচে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের অড সেমিস্টারের রেজাল্ট যাবে প্রথম পাতা সামনের পাতা দুটো, ইভেন সেমিস্টারের রেজাল্ট যাবে প্রথম পাতা সামনের পাতা দুটো, এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট থাকবে, এবং তোমাদের কলেজে এবছরের ভর্তির যে রিসিভ সেটা কিন্তু তোমাদের দিতে হবে। দিয়ে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তোমাদের পুরো প্রসেস কমপ্লিট হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা এই সার্টিফিকেটগুলো ঠিকঠাকভাবে ফলো আপ করবে। ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া প্রতিটা মার্কশিট তোমরা যারা রয়েছো সেটা কিন্তু 2 পিটের আপলোড করবে। অর্থাৎ যারা এখন 3rd ইয়ারে উঠছো, 2nd ইয়ারের দুটো সেমিস্টারের মার্কশিটই 2 পিট করে আলাদাভাবে আপলোড করবে। বোথ সাইড কিন্তু অবশ্যই আপলোড করতে হবে, এখানে কিন্তু লেখা রয়েছে, কারণ বোথ সাইড আপলোড না করলে কিন্তু মার্কশিট ভেরিফিকেশান করা পসিবল হয় না। এবং তোমরা যে অ্যাডমিশন রিসিপ্টটা পাবে সেটাই অবশ্যই দেখবে কলেজের স্ট্যাম্প যেন থাকে, না থাকলেও ইস্যু নেই। এমন অনেক কলেজ রয়েছে অনলাইনে দেয় তাদের যে নির্দিষ্ট রিসিপ্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু লাগে না, সেটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করছে। তাদের হাতে লেখা বিল তাদের চেষ্টা করবে অবশ্যই স্ট্যাম্প রাখার, এবং এই জিনিসগুলোকে কিন্তু পুরো প্রসেসকে মেনটেন করবে। আমি ফুল প্রসেসের ভিডিও দিলাম, কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো, এবং আমার সাথে সরাসরি কথা বলতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে সেখানে আমার সাথে কথা বলতে পারো। এবং ফুল প্রসেসের ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আশা করি তোমরা এরকম ডিটেলস ভিডিও ইউটিউবে পাও না, তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর মার্কস ক্যালকুলেটর ইজিলি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো। ডিপ্লোমা এবং বিটেক স্টুডেন্টদের জন্য স্পেশালি দেওয়া রয়েছে। আর যারা জেনারেল কলেজের স্টুডেন্ট রয়েছে তোমাদের মার্কস ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই, তোমাদের তো রেজাল্টেই পুরো প্রসেসটা থাকে। ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।